পশ্চিমবঙ্গে জেলা পরিষদে আবারও নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা খুব সহজে আবেদন নথিভুক্ত করতে পারবেন। এখানে দেখো কোন কোন পদে নিয়োগ শুরু হয়েছে, বয়স কী লাগবে এবং প্রতি মাসে আপনাদের কত টাকা বেতন থাকবে সে বিষয়ে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হয়েছে। তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদে নিয়োগ শুরু হয়েছে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদে নিয়োগ শুরু হয়েছে। এখানে কিন্তু চাকরি প্রার্থীদের অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এখানে সরাসরি তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে 24শে আগস্ট 2024 11টা 50 ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। এছাড়াও কিন্তু আপনাদের বিভিন্ন রকম সিস্টেম বা তথ্য এখানে উল্লেখ করা হয়েছে। আপনারা যারা জেলা পরিষদে আবেদন করতে বা কাজ করতে ইচ্ছুক রয়েছে তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং আবেদন পদ্ধতি কী রকম থাকবে, কিভাবে নিয়োগ করা হবে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। আবেদন করার সময় অথবা ইন্টারভিউয়ে যাওয়ার সময় কী কী ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে, সমস্ত কিছু অরিজিনাল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস লাগবে। এছাড়া পাসপোর্ট সাইজের ফটো এবং এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে তোমাদের কিন্তু 50% নম্বর নিয়ে সেখানে উপস্থিত হতে হবে 24শে আগস্ট 2024 10টার সময়। এবার সেখান থেকে কিন্তু তোমাদের ভেরিফিকেশান সমস্ত কিছু করা হবে, তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। 3টি পদের ক্ষেত্রে বয়স কী বলা হয়েছে, 23 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে এবং বয়স হিসাব করতে হবে 1/8/2024 তারিখ থেকে। এবং এখানে বিভিন্ন ধরনের শিক্ষা ও যোগ্যতা উল্লেখ করা হয়েছে। আপনাদের যে কোনো একটি যোগ্যতা থাকলেই এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে কম্পিউটার বিষয়ে দক্ষতা বা সার্টিফিকেট বা কোয়ালিফিকেশান উল্লেখ করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো। এই যে বিশেষগুলি উল্লেখ করে দিয়েছে যে তোমাদের কুচবিহার জেলার মধ্যে কিন্তু এটা নিয়োগ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কুচবিহার জেলা পরিষদ এবং এখানে কুচবিহার জেলার স্থায়ী বাসিন্দা হলেই আবেদন নথিভুক্ত জানাতে পারবেন। এছাড়াও কিন্তু যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। তো এখানে লাস্ট ডেট উল্লেখ করা হয়েছে, কবে থেকে নিয়োগ শুরু হবে বা ইন্টারভিউ শুরু হবে সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে।